আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল, যেই চ্যানেলটিকে শখ করে আমি নাম দিয়েছি শখের পরিবার, সেই চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 7টা আর ঘুম থেকে উঠেছি এই একটু আগে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেগে পড়েছি বাসি কাজকর্ম সারবার জন্য। আর আমাদের না এই বাসি উঠান ঝাড় দেওয়ার ঝাঁটাটা দেখতেই পাচ্ছ, একদমই ক্ষয়ে গেছে আর ছোট হয়ে গেছে ঝাঁটাটা, ক্ষয়ে ক্ষয়ে। আর এটা দিয়ে না সমস্ত উঠানটা ঝাড় দিতে খুবই কষ্ট হয়, কারণ পুরো কোমরটা নিচু করে ঝাড় দিতে হয়, তো কোমর না পুরো ব্যথা হয়ে যায়। ঝাঁটাটা চেঞ্জ করতে হবে। আসলে ঝাঁটার শলাও এনে রাখা হয়েছে, কিন্তু ঝাঁটাটা না বাঁধা হচ্ছে না, তো সেই কারণেই আর কি এই পুরাতন ঝাঁটাটা দিয়েই ঝাড় দিতে হচ্ছে। আর সকালবেলা উঠে না এইভাবে কোমর নিচু করে ঝাড় দিলে কোমর প্রচণ্ডই ব্যথা হয়ে যায়। আর তোমরা হয়তো ভাবতেই পারো আমার এই বয়সে আবার কোমরের এত প্রবলেম হলো কি করে। আসলে আমার যেহেতু সিজারে বেবি হয়েছে, তোমাদের যাদের সিজারের বেবি হয়েছে তারা হয়তো বুঝতেই পারবে এই কোমরের প্রবলেমটা। তো আমারও সেই একই প্রবলেম, ওই বেবি হওয়ার পর থেকে কোমরের একটা প্রবলেম হয়ে গেছে। একটু বেশি কিছু ভারী কাজ করলে বা কোমর নিচু করে কাজ করলেই না কোমরে অসহ্য যন্ত্রণা করে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি বাসি উঠানটা ঝাড় দিয়ে উঠানটা কিন্তু পাইপে জল নিয়ে ভালো করে ধুয়েও দিয়েছি। এটা আমার রোজকার ডিউটি বলতে পারো আর কি। আর গেটের সামনেটাও না হালকা করে জল ছিটিয়ে দিই, যেহেতু বাসি থাকে তো সেই কারণেই আর কি। তো তারপরে চলে আসলাম ঘরে এসে এখন ঘরটাও মুছে দিচ্ছি। রোজ দিন না ঘর মুছে তারপরেই ওই গেটের সামনেটা ধোয়াই, কিন্তু আজকে কি মনে হলো যে একেবারে ঝাড় যখন দিয়েছি একেবারে ধুয়ে, মানে গেটের সামনেটা ধুয়ে তারপরেই ঘরে আসি, পরে ঘরটা মুছে নেব। তো দেখো সেরকমটাই, মানে যেটা ভেবেছি সেটাই করেছি। তো দেখো এখন ঘরও কিন্তু আমার সম্পূর্ণ মোছা হয়ে গেছে। আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, ওই 6:30 নাগাদ। তো 6:30টার সময় ঘুম ভেঙে গেছিলো, কিন্তু না উঠতে ইচ্ছা করছিল না। এই সকাল সকাল ঘুম ভেঙে যায় ঠিকই, কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কিন্তু একবার যদি কষ্ট করে ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো বেশ তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, তাহলে বেলার দিকে অনেকটা হাতে সময় পাওয়া যায়। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে কাজ করতে করতে কখন যে সময় চলে যায়, আর মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় একদমই বোঝা যায় না। কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান সেরে চলেও এসেছি। আর স্নান করে আসার পর না এই 5 মিনিট, মানে 5-10 মিনিট আমি নিজের জন্য রাখি আর কি। এই টাইমটা যদি নিজের জন্য না রাখি তাহলে সারাদিনে আমার আর নিজের জন্য কোনো সময় বার করাই হয় না। আমার হাজব্যান্ড কিভাবে আমার পেছনে লাগে, যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করে ভিডিও বানাচ্ছি ও ঠিক সেই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। মানে ও মাঝে মাঝে এরকমটাই করে আর কি, রাগানোর জন্য আর কি। তো যাই হোক, দেখো এখন আমি চলে আসলাম বাইরে জামা কাপড় নাড়তে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। একদিকে বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়েই এসেছে, আর একদিকে বসিয়ে দিয়েছে উচ্ছে ভাজা। আমার শাশুড়ি মাই কিন্তু বেশিরভাগ সময়টাই রান্না করে, আমি কিন্তু খুব কমই রান্না করি। আজকে করবে মাছের ঝোল। তো মাছটা না কালকেই আনা হয়েছিল, কালকেও বেশ কিছু রান্না করা হয়েছে, আর বেশ কিছু মাছ ছিল সেটা আজকে রান্না করবে। আমার শাশুড়ি মা তো রান্না বান্না করছেন, আর এদিকে আমি চলে এসেছি নিচে। সকালবেলা না এই বাসি বিছানাটা তোলা হয়েছিল না, তাই আমি বিছানাটা তোলবার জন্যই নিচে এসেছি। বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে তারপর মাদুরটা পেতে রাখলাম। মাদুরটা পেতে রাখলে না বিছানাটা একটু কম নোংরা হয় আর ওলট পালটও কম হয় আর কি, তো সেই কারণে না মাদুরটা পেতে রাখি। তরমুজ আনা হয়েছিল কিন্তু খাওয়াই হচ্ছিল না, তো সেই কারণে ভাবলাম তরমুজটা না জুস করে ফেলি, তাহলে সবাই খেয়ে নেবে। তরমুজের যে দানাগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে আর নিচের শক্ত অংশটা ভালো করে কেটে নিয়েছি। তারপরে দেখো মিক্সিতে দিয়ে আমি কিন্তু জুসটা একদমই বার করে নিয়েছি, আর এর মধ্যে সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম। আর তোমরা চাইলে না এর মধ্যে দুধ দিয়েও করতে পারো, দুধ দিয়ে করলে অন্যরকম লাগে।
দুধ দিয়ে করলে অন্যরকম লাগে, আর শুধু তরমুজের জুস করলে অন্যরকম লাগে। দুটোই ভালো লাগে যদিও, তো আজকে আমি দুধ দিয়ে করিনি, শুধুমাত্র তরমুজ দিয়েই করেছিলাম জুসটা। বেশ কিন্তু ভালো লাগছিল খেতে। তো যাই হোক, তরমুজের জুসটা খেয়ে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা বলছিলাম না নিজের জন্য সময় বার করা, নিজের জন্য সময় বার করা বলতে ওই যে নিজের একটু স্কিনের যত্ন নেওয়া, একটু চুলের জটটা ভালো করে ছাড়ানো, এগুলো না আমি ওই সকালবেলা স্নানের পরই 5-10 মিনিট হাতে নিয়ে করে নিই। আর নয়তো যেদিন স্নানের পরে না করা হয় না, সেদিন দেখেছি আমি আর সারাদিনে না তো মুখে ক্রিম মাখার টাইম পাই, না তো হাত পায়ে একটু বডি লোশন লাগানোর টাইম পাই। তো সেই কারণে স্নান করে ওঠার পরই একটু স্কিন কেয়ার করে নেওয়ার। আর আমার মনে হয় নিজেকে ভালোবাসা সবথেকে বেশি জরুরি। নিজে ভালো থাকলে তুমি কিন্তু আশেপাশের প্রত্যেকটা মানুষকেও কিন্তু যত্নে ভালোবাসায় রাখতে পারবে। আর নিজের মন খারাপ থাকলে বা নিজের শরীর খারাপ থাকলে তোমার দেখবে কিছুই ভালো লাগবে না, আর তোমার আশেপাশের মানুষদেরও কিন্তু তুমি ভালোভাবে রাখতে পারবে না। তো সেই কারণে নিজেকে ভালোবাসা কিন্তু অত্যন্ত বেশি জরুরি। তো যাই হোক, দেখো এখন রান্নাঘরের কাজকর্মগুলো সেরে এখন আমি ভাতটা খেয়ে নিলাম, মানে সকালের খাবারটা আর কি। আর সকালে ভাতই খেলাম, অন্যান্য দিন রুটিও খাই বা চা দিয়ে রুটি দিয়ে খাই, কিন্তু আজকে ভাতই খেয়ে নিয়েছি। তো তারপরে দেখো ভাত খাওয়ার পর এখন আমি কিছু বাসন হয়েছিল রান্না বান্নার পর, তারপরে খাওয়া দাওয়ার পর এখন আমি সমস্ত বাসন নিয়ে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। আর আমাদের রান্নাঘরে সিঙ্ক লাগানো আছে, কিন্তু সেখানে না কল লাগানো আপাতত হয়নি। ওই যে দেখতে পাচ্ছ যেখানে আমি বাসনটা রাখলাম ওখানেই কিন্তু সিঙ্ক লাগানো, ওখানে কল লাগানো হয়নি বলে বাসনটা রান্নাঘরে মাজতে পারি না। এই কারণে আমাদের রান্নাঘরের পাশেই একটা কল আছে, সেখানেই না বাসনগুলো এখন আপাতত মাজা হয়। যতদিন না, আপাতত বলতে যতদিন না আমাদের ওই সিঙ্কে কল লাগানো হবে আর কি, ততদিনই। দেখো এদিকে রান্নাঘরের কাজকর্ম সারা আমার সমস্তটাই হয়ে গেছে। তারপরে আমি বসে পড়েছি কিছু সবজি কাটতে। সবজি কাটছি কারণ ছেলের জন্য করব মাছের ঝোল, তো সেই কারণেই একটু সবজি কেটে নিচ্ছিলাম। যেদিন যেই সবজিটা ঘরে থাকে আর কি, সেগুলো দিয়েই ওকে মাছের ঝোল, তারপরে কোনো দিন খিচুড়িও রান্না করে দিই, সেটাই করে দিই। তো আজকে ছিল আলু, তারপরে গাজর, টমেটো, এগুলোই সমস্তটা কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে ওর মাছের ঝোলটা বসিয়ে দেবো। আমাদের মাছের ঝোলে যেহেতু একটু মশলা তারপরে ঝাল এগুলো বেশি দিয়ে রান্না করা হয়, ও না ওটা এখনও ভালোভাবে খেতে পারে না আর কি। যেটুকু খায় সেটুকুতে না ওর পেট ভরে না, তো সেই কারণে না ওর জন্য আলাদাভাবে এইভাবে রান্না করে দিলে ও ভালো খায়। তো সেই জন্যই ওকে আলাদা করে রান্না করে দিই, একটু ঝাল মশলা এগুলো কম দিয়ে। তো যাই হোক, দুপুরবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে না একটু শুয়েছিলাম। শুইনি আজকে, না একটু ঘুমিয়েও পড়েছিলাম, বেশ 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপর ঘুম ভেঙে দেখলাম 4:30 বেজে গেছে। তো আর শুয়ে থাকলাম না, উঠে পড়লাম। আর ছেলেকেও ডেকে দিয়েছি কিন্তু ও দেখছি উঠছে না। তো সেই জন্য আমি ভাবলাম আমি উঠে পড়ি। উঠে ফ্রেশ হয়ে নিলাম, একটু চোখ মুখটা ধুয়ে এখন চুলটা আঁচড়ে নেব। আর ছেলেকেও ডাকতে হবে, কারণ ও না বিকেলবেলা যদি বেশিক্ষণ ঘুমিয়ে থাকে রাত্রের দিকটা আর ঘুমাতেই চায় না, 12টা 12:30 বেজে যায়, তাও ওর চোখে ঘুম আসে না। তো সেই কারণেই আর কি ওকে ডেকে তুলে দিচ্ছিলাম। তারপরে দেখো আমি চলে আসলাম একটু বাইরে, কারণ বাইরে কয়েকটা জামা কাপড় নেড়ে দেওয়া ছিল, সেগুলোই তোলবার জন্য। তো তারপরে বিকেলবেলা ছেলেকে নিয়ে গেছিলাম বাইরে একটু খেলাধুলা করবার জন্য। দেখো ঘরে চলে এসেছি অনেকক্ষণই, আর ঘরে এসে দুধটা যেই জাল দিয়েছি না, দেখছি দুধটা পুরো কেটে গেল। এই গরমকালে না এই একটা সমস্যা, মাঝে সাঝেই দুধ কেটে যায়। তো দুধ কেটে যাওয়াতে কি করব, আর দুধটা দিয়ে ছানা বানিয়ে নিলাম, তাহলে তো দুধটা আর ফেলানো যাবে না, ছানাটা খেয়ে নেওয়া যাবে।
তো তারপরে দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে একটু ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে। আমার চশমাটা না আমার ছেলে বেশ কিছুদিন আগে ভেঙে দিয়েছে আর আমার চোখে বেশ অনেকটাই পাওয়ার, মাইনাস পাওয়ার আর কি। দূরের দৃষ্টি না আমার একটু কম, মানে দূরের জিনিস আমি একটু কম মানে আবছা দেখি। তো সেই জন্যই ভাবলাম যে চশমা যখন ঠিক করব একেবারে চোখটা দেখিয়ে তারপরে পাওয়ারটা চেক করে তারপরে চশমাটা নিই, নতুন চশমা। তো সেই কারণেই ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো ডাক্তারের কাছে গিয়ে দেখি ডাক্তার এখনো আসেনি। আমাদের হাতে বেশ অনেকটা টাইম ছিল, তাই এসেছি ফ্রিজের দোকানে একটু ফ্রিজ দেখতে, কারণ আমাদের সামনেই একটু ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে আর কি। যদি নিই তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো চলে এসেছি একটু মোমো খেতে, অনেক দিন মোমো খাওয়া হয় না। তো হাজব্যান্ডকে বললাম একটু মোমো খাওয়াতে, আর কিছু ফ্রাই মোমো, কারণ ফ্রাই মোমোটা আমার বেশি ভালো লাগে। আমরা গেছিলাম ডাক্তার দেখাতে, তোমরা তো দেখেইছো। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর বাড়ি এসে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। এখন 11:30 বাজে, এখন শোবো আর ছেলেকেও ঘুম পাড়াবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।